হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আশা রাখছি তোমরা প্রত্যেকেই আপকামিং ডাব্লিউপি কনস্টেবল এক্সামের জন্য জোর কদমে প্রস্তুতি নিচ্ছ। আর তোমাদের এই প্রস্তুতির কথা মাথায় রেখেই আমি ইংলিশের একটি বেসিক সিরিজ শুরু করেছি, এবং সেই ইংলিশের বেসিক সিরিজেরই এটা আমাদের আজকের 10 নাম্বার ক্লাস। ঠিক আছে, আর এই 10 নাম্বার ক্লাসের আলোচ্য বিষয় হলো কনজাংশন। তোমরা প্রত্যেকেই নাম শুনেছো কনজাংশনের, তবে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কনজাংশন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এর আগে আমি তোমাদের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এইগুলো নিয়ে আলোচনা করেছি। যারা তোমরা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নেবে, এবং আমি এই ভিডিও শেষে তোমাদের প্লেলিস্ট অ্যাড করে দেবো, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওগুলি দেখে নিতে পারো। ঠিক আছে, তো চলো আর সময় নষ্ট না করে আজকের যে আমাদের ক্লাস কনজাংশন, এই কনজাংশন নিয়ে এখন আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে, তো দেখো, যেহেতু আমাদের এখন পার্টস অফ স্পিচের যেহেতু ক্লাস চলছে, তো এখানে কিন্তু আমি প্রত্যেকদিন একটা কথাই বলি, এখানে কিন্তু আমরা ওয়ার্ড নিয়ে আলোচনা করছি। কি নিয়ে আলোচনা করছি? ওয়ার্ড, শব্দ নিয়ে আলোচনা করছি। তো দেখো, আজকের আমাদের আলোচ্য বিষয়টা কি? কনজাংশন। তো তোমাদের আমি প্রথমে কনজাংশনের একটা বেসিক আইডিয়া দিব, তারপরে কনজাংশন কত প্রকার এবং সেই ভাগগুলো নিয়ে তোমাদের আমি বিস্তারিত তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে বুঝে নাও যে কনজাংশন জিনিসটা কি। দেখো, কনজাংশন হচ্ছে একটা ওয়ার্ড। প্রথমত কি, কনজাংশন হচ্ছে একটা ইংরেজি ওয়ার্ড। তো যেই ওয়ার্ড কি করে, এই কনজাংশন নামক ওয়ার্ডটা হচ্ছে করে কি, ওয়ার্ডস, তারপরে হচ্ছে ফ্রেজেস, আর হচ্ছে ক্লজেস, এগুলোকে যুক্ত করে। কি করে? যুক্ত করে। কনজাংশন হচ্ছে এমন একটি ওয়ার্ড যেই ওয়ার্ডটি হচ্ছে ওয়ার্ডস, ফ্রেজেস আর হচ্ছে কি ক্লজেস, এগুলোকে যুক্ত করে। এক কথা বলতে গেলে কনজাংশনের কাজই হচ্ছে যুক্ত করা। কাকে যুক্ত করা? ওয়ার্ডস, ফ্রেজেস, ক্লজেস। আশা করি একটু তোমরা বুঝতে পেরেছো। এইবার তোমাদের আমি দেখো দুটো বাক্য দিয়ে এই যে যুক্ত যে করছে কনজাংশন, বা কোন ওয়ার্ডগুলো যুক্ত করছে, সেগুলো তোমাদের সঙ্গে আমি এখনই আলোচনা করব। দেখো, প্রথম বাক্য কি রয়েছে? রোহিত অ্যান্ড রাহুল আর প্লেইং ক্রিকেট। রোহিত এবং রাহুল ক্রিকেট খেলছে, বোঝা গেল। এইবার দেখো, এই যে অ্যান্ড নামক যে ওয়ার্ডটি রয়েছে, এ কি করছে? এ কিন্তু দুইটা ওয়ার্ডকে যুক্ত করছে, রোহিত আর হচ্ছে কি রাহুল। এই দুটো ওয়ার্ডকে যুক্ত করার কাজ করলো কে? অ্যান্ড। তাহলে তোমরা এবার বলো, ওয়ার্ডকে যে যুক্ত করার কাজ করে, তাই না, ওয়ার্ড কিংবা ফ্রেজ কিংবা ক্লজ, এগুলোকে যারা যুক্ত করে তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি হচ্ছে কনজাংশন। তাহলে এই বাক্যের মধ্যে কোনটা আমাদের কনজাংশন? তো দেখো, যুক্ত করার কাজ যেহেতু অ্যান্ড করছে, তাহলে নর্মালি কি, এই অ্যান্ডই হচ্ছে আমাদের কনজাংশন। বুঝতে পারলে? দেখো আমাদের দ্বিতীয় বাক্য। তো দেখো, প্রথম বাক্যে কিন্তু ওয়ার্ডের সঙ্গে ওয়ার্ডকে যুক্ত করলো, ঠিক আছে। দ্বিতীয় বাক্য দেখো, দে ওয়ার পোর বাট দে ওয়ার হার্ড ওয়ার্কিং। তারা ছিল কি, গরিব, কিন্তু তারা খুবই পরিশ্রমী ছিল। তো দেখো, এইখানে হচ্ছে এই যে এই অংশটা দে আর পোর, এটা একটা ক্লজ, ঠিক আছে। আর দে ওয়ার হার্ড ওয়ার্কিং, এটা হচ্ছে আরেকটা ক্লজ। এটা ক্লজ 1, এটা হচ্ছে ক্লজ 2। এই দুটো ক্লজকে যুক্ত করার কাজ করলো কে? প্রত্যেকেই তোমরা বলো, যুক্ত করার কাজ করলো কে? বাট। তাহলে এবার তোমরাই আমাকে বলো, বাট যেহেতু দুটি ক্লজকে যেহেতু যুক্ত করার কাজ করছে, সুতরাং এই বাট হচ্ছে কি আমাদের? এটাই হচ্ছে কনজাংশন। বোঝা গেল? তাহলে প্রথম বাক্যে ওয়ার্ডের সঙ্গে ওয়ার্ডকে যুক্ত করতে দেখলাম, আর দ্বিতীয় বাক্যে হচ্ছে ক্লজের সঙ্গে ক্লজকে যুক্ত করতে দেখলাম। তো এই যে ওয়ার্ড, ফ্রেজ আর ক্লজ, এগুলোকে যারা যুক্ত করে তারাই হচ্ছে এক কথায় কনজাংশন। এটা ছিল তোমাদের হচ্ছে বেসিক একটা কনসেপ্ট কনজাংশন নিয়ে। আশা করি তোমাদের প্রত্যেকের কনজাংশন নিয়ে আর কোনো যে বেসিক যে অনেকের এটা নিয়ে সমস্যা হয়, বুঝতে অসুবিধা হয়, আশা করি এখন আর তোমাদের কোনো অসুবিধা হবে না। তো দেখো, এইবার আমরা দেখে নিব যে কনজাংশন কত প্রকার, বা আজকের এই ভিডিওতে আমরা কোন কোন কনজাংশনগুলো নিয়ে আলোচনা করতে চলেছি। যেমন দেখো, 1 নম্বরে কি আছে? কোঅর্ডিনেটিং কনজাংশন। 2 নম্বরে কি? সাবঅর্ডিনেটিং কনজাংশন। আর 3 নম্বরে রয়েছে হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। এই যে তিনটা তোমাদের সঙ্গে কনজাংশন আমি আলোচনা করলাম, মানে এই যে প্রকারভেদগুলো যে তোমাদের আমি বললাম,
কোঅর্ডিনেটিং, সাবঅর্ডিনেটিং আর হচ্ছে কোরিলেটিভ। এই প্রত্যেকটা কনজাংশন কিন্তু এখন আমি তোমাদের সঙ্গে এদের সংজ্ঞা এবং এদের যে এক্সাম্পলগুলো এগুলো নিয়ে তোমাদের সঙ্গে এখন বিস্তারিত আলোচনা করবো। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবা, তাহলে তোমাদের কনজাংশন নিয়ে আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আর এগুলো কিন্তু একদম বেসিক ক্লাস, এগুলো তোমাকে জানতেই হবে। কারণ দেখো, এই যে আমি তোমাদের পার্টস অফ স্পিচ করাচ্ছি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অনেকের কিন্তু মনে হতে পারে যে এত সোজা জিনিস, কিন্তু দেখো এই যে সোজা জিনিসগুলো যে করাচ্ছি এগুলো থেকেই পরবর্তীকালে অনেক তোমাদের কিন্তু গ্রামারের টপিক এইখান থেকেই কভার হবে। তোমরা প্রত্যেকে হয়তো নাম শুনেছো যে স্পটিং এরর, তোমরা অনেকেই নাম শুনেছো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তোমরা নাম শুনেছো ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স। তাহলে এই জিনিসগুলো কোথা থেকে হবে? তোমাদের কিন্তু এই কনজাংশন কিংবা মনে করো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব এইগুলো থেকেই কিন্তু হবে, বুঝতে পারলে? তো তোমাদের এই বেসিক ক্লাসগুলো অবশ্যই খুব মনোযোগ দিয়ে করা উচিত। আর তোমরা যদি চাও এই ক্লাসগুলো তোমরা তোমাদের নোটস আকারে লিখে রাখতে পারো, ঠিক আছে? খুবই কিন্তু প্রয়োজনীয়। তো চলো শুরু করি। দেখো 1 নম্বরে কি আছে? কোঅর্ডিনেটিং কনজাংশন। তো দেখো কোঅর্ডিনেটিং কনজাংশন, প্রথমে তোমাদের এটা নিয়ে একটু আলোচনা করি। তো কোঅর্ডিনেটিং কনজাংশন এরও কাজ কিন্তু কি যুক্ত করাই কিন্তু হবে, তবে এটা সংজ্ঞা তোমরা মনে রাখবা যে একই রকম ব্যাকরণগত কাঠামো সম্পূর্ণ, ঠিক আছে, ওয়ার্ড, ফ্রেজ আর ক্লজকে যুক্ত করে হচ্ছে কি কোঅর্ডিনেটিং কনজাংশন। দেখো আবারও বলছি, কোঅর্ডিনেটিং কনজাংশন কিন্তু ওই ওয়ার্ড, ফ্রেজ আর ক্লজকে কিন্তু যুক্ত করে। কাকে যুক্ত করে? আমি সংক্ষেপে লিখলাম, ওয়ার্ড, ফ্রেজ আর হচ্ছে কি ক্লজকেই কিন্তু যুক্ত করে। ওয়ার্ড, ফ্রেজ আর কি ক্লজকেই যুক্ত করে। তবে এগুলো দেখো একটা আমি তোমাদের একটা কথা অ্যাড করে দিয়েছি সংজ্ঞাতে, যে একই ব্যাকরণগত কাঠামো সম্পন্ন। আশা করি বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তো একটুখানি তোমরা অপেক্ষা করো, যখন আমি উদাহরণ দিয়ে তোমাদের বোঝাবো তখন জিনিসটা ভালো বুঝতে পারবে। আগে দেখে নাও যে কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলোকে আমরা বলবো। যেমন দেখো ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো, এই প্রত্যেকটাই হচ্ছে কি আমাদের, এগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। বোঝা গেল? আর এই যে উপরের কনজাংশনগুলো মনে রাখার জন্য আমি একটা তোমাদের ট্রিক্স দিয়েছি এখানে, ফ্যান ভয়েস। এই ওয়ার্ডটা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু উপরের যে সবগুলো কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো তোমাদের মনে থেকে যাবে। যেমন দেখো ফ্যান ভয়েস, ওয়ার্ডটা কি, ট্রিক্সটা কি, ফ্যান ভয়েস। এফ ফর হচ্ছে কি ফর, এ ফর অ্যান্ড, এন ফর নট, বি ফর বাট, ও ফর অর, ওয়াই ফর হচ্ছে ইয়েট, এস ফর হচ্ছে সো। এই হচ্ছে মোট আমাদের সাতটা কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশন রয়েছে। এবার তোমাদের আমি উদাহরণ দিয়ে জিনিসটা একটু ভালো করে বোঝাই। দেখো আমি কিছুক্ষণ আগেই বললাম যে এই যে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন, এটাও কিন্তু বা এরও কিন্তু কাজ কি ওই সেম, কিন্তু ওয়ার্ড, ফ্রেজ আর কি ক্লজকে যুক্ত করবে। তবে এখানে বলেছি কি একই ব্যাকরণগত কাঠামো সম্পূর্ণ ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ। জিনিসটা একটু বুঝে নাও। প্রথম বাক্য দেখো, রোহিত ইজ স্মার্ট অ্যান্ড হ্যান্ডসাম। রোহিত হচ্ছে কি স্মার্ট এবং হ্যান্ডসাম। দেখো অ্যান্ড যুক্ত করেছে, তোমাদের প্রথমে আমি আলোচনা করেছি অ্যান্ড দিয়ে, তাই না? অ্যান্ড যুক্ত করলো কাকে? স্মার্ট আর হচ্ছে কাকে? হ্যান্ডসামকে, তাই তো? এবার এই যে আমি বললাম একই ব্যাকরণগত কাঠামো সম্পূর্ণ, এটার ব্যাপারটা কি বলো তো? দেখো তোমরা যারা অ্যাডজেক্টিভের ক্লাস করেছো তারা প্রত্যেকেই জানো যে স্মার্ট আর হ্যান্ডসাম এগুলো কিন্তু একটা অ্যাডজেক্টিভ। কি বললাম? স্মার্টও হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আর হ্যান্ডসাম হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। এবার বলো তোমরা, এবার বুঝতে পারছো যে একই ব্যাকরণ মানে কাঠামো, মানে ব্যাকরণের কাঠামোগত যে সম্পূর্ণ, যে আমি বললাম যে মানে মানে গ্রামাটিক্যাল যে ব্যাপারটা ওটা সেম থাকবে। তো গ্রামাটিক্যাল কি? অ্যাডজেক্টিভ, এটাও কি অ্যাডজেক্টিভ। তাহলে কি ব্যাকরণগত কিন্তু কাঠামো এখানে কি হলো? একই হলো। এখন বুঝতে পেরেছো? এবার দেখো নেক্সট বাক্য, ইউ ক্যান ফাইন্ড রাজ ইন দ্য রুম অর ইন দ্য প্লেগ্রাউন্ড। তুমি রাজকে খুঁজে পেতে পারো কোথায়? রুমে অথবা প্লেগ্রাউন্ডে। এইবার দেখো কি বলেছে, রুমে অথবা প্লেগ্রাউন্ডে তুমি রাজকে খুঁজে পেতে পারো। যুক্ত করেছে কে? অর। অর কিন্তু এখন দুটো কিন্তু ওয়ার্ডকে যুক্ত করেনি, কিছুক্ষণ আগে কিন্তু দেখলাম অ্যান্ড যুক্ত করেছে দুটো কাকে? ওয়ার্ডকে, এবং দুটো ওয়ার্ডই ছিল গ্রামাটিক্যালি মনে করো সেম, এরা দুটোই অ্যাডজেক্টিভ ছিল। কিন্তু এখানে এখন দেখো এইখানে কিন্তু আমাদের কোনো ওয়ার্ড নেই, এখানে আছে কি ফ্রেজ। কি আছে? ফ্রেজ। তো ফ্রেজ থাকার জন্য দেখো এটা কিন্তু আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ, ইন দ্য রুম আর ইন দ্য প্লেগ্রাউন্ড এটাও কিন্তু আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ। দুটোও কিন্তু আমাদের ফ্রেজও ব্যাকরণগত দিক থেকে কিন্তু সেম। আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো। এবার দেখো 3 নম্বরে কি বলেছে, ইউ মাস্ট রিড অর
ইউ মে ফেল ইন দ্য এক্সামিনেশন। তোমাকে অবশ্যই পড়তে হবে, নতুবা তুমি পরীক্ষায় ফেল করবে। ঠিক আছে, তো দেখো দুটো এখানে ক্লজকে যুক্ত করা হয়েছে, সেম ক্লজকে, মানে গ্রামাটিক্যালি সেম দুটো ক্লজকে যুক্ত করেছে কে? অর। তাহলে এই যে প্রথম বাক্যের অ্যান্ড, দ্বিতীয় বাক্যের অর, তৃতীয় বাক্যের অর, এগুলো হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন। তার কারণটা হচ্ছে অ্যান্ড, অর এবং এখানেও অর, তাই তো? এগুলো কিন্তু একই রকম ব্যাকরণগত কাঠামো সম্পূর্ণ ওয়ার্ড, দ্বিতীয় বাক্যে হচ্ছে দুটো ফ্রেজ এবং তৃতীয় বাক্যে দুটো ক্লজকে যুক্ত করেছে। ব্যাকরণগত কাঠামো সেম, এই জিনিসটা মাথায় রাখবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখে নাও আমাদের 2 নম্বরে কি রয়েছে। 2 নম্বরে রয়েছে হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। কি রয়েছে? সাবঅর্ডিনেটিং কনজাংশন। তো দেখো সাবঅর্ডিনেটিং কনজাংশনের সংজ্ঞা বলার আগে তোমরা আগে এই লিস্টটা একটু দেখে নাও। হু, হুইচ, দ্যাট, হোয়েন, বিকজ, অ্যাজ, টিল, আনটিল, দো, অলদো, সিন্স, বিফোর, আফটার, দেন, ইফ, হোয়েনেভার, অ্যাজ সুন অ্যাজ, নো সুনার, এগুলো প্রত্যেকটি হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন। তো সাবঅর্ডিনেটিং কনজাংশনের কাজ কি? দেখো এর কাজও কিন্তু যুক্ত করা, এর কাজও যুক্ত করা। তবে সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত করে হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ আর একটা হচ্ছে মেন ক্লজ। তোমরা প্রত্যেকেই জানো সাবঅর্ডিনেট ক্লজ আর হচ্ছে মেন ক্লজ কি। তো সাবঅর্ডিনেট ক্লজ আর একটা হচ্ছে মেন ক্লজকে যুক্ত করার কাজই করে হচ্ছে কি? সাবঅর্ডিনেটিং কনজাংশন। আর সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো? যেগুলো তোমাদের আমি কিছুক্ষণ আগে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। বুঝতে পারলে? এখানে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের সঙ্গে মেন ক্লজের কিন্তু এখানে মানে যুক্ত করে হচ্ছে কি? সাবঅর্ডিনেটিং কনজাংশন। বাক্য দিয়ে তোমরা ভালো বুঝতে পারবে। দেখো প্রথম বাক্য কি রয়েছে? রাজ কেম আফটার আই হ্যাড লেফট, মানে আমি যাওয়ার পরে রাজ কি এসেছিল। আমি যাওয়ার পরে রাজ এসেছিল। এই যে পরে, আফটার, দেখো দুটো কিন্তু এখানে আমাদের ক্লজকে যুক্ত করেছে। আফটার কোথায়? এই যে আফটার। ঠিক আছে, এবার দেখো দ্বিতীয় বাক্য কি আছে? রাজেশ ক্যান নট সিং বিকজ হি ইজ ইল, মানে অসুস্থতার কারণে রাজ কি গাইতে পারে না। তো দেখো এখানে এই যে দুটো ক্লজকে যুক্ত করলো কে? বিকজ। তাহলে এই বিকজ হচ্ছে কি? আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন। এবার দেখো জিনিসটা তোমরা আরো ক্লিয়ারলি বুঝো একটু। এই যে রাজেশ ক্যান নট সিং, রাজেশ গাইতে পারে না, এটা হচ্ছে আমাদের মেন ক্লজ। আর হি ইজ ইল, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। কারণ দেখো বিকজ হি ইজ ইল, কারণ সে অসুস্থ, এটা দিয়ে কিন্তু কোনো ক্লিয়ার সেন্স হচ্ছে না, এটা দিয়ে কোনো ক্লিয়ার সেন্স হচ্ছে না। সুতরাং এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু দেখো রাজেশ ক্যান নট সিং, এটা কিন্তু দিয়ে পুরোপুরি আমাদের মিনিং ক্লিয়ার হচ্ছে যে রাজেশ গান গাইতে পারে না। এটা হচ্ছে আমাদের মেন ক্লজ আর এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। যুক্ত করলো কে দুটোকে? বিকজ। বিকজ হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন, এই যে বিকজ। বুঝতে পারলে? 3 নম্বর বাক্য দেখো, এভরিবডি নোজ দ্যাট হি ইজ ব্রিলিয়ান্ট, প্রত্যেকেই জানে যে সে মেধাবী। ঠিক আছে, তাহলে দুটো ক্লজকে যুক্ত করলো কে? দ্যাট। তো দ্যাট হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন। দ্যাট এখানে কোথায় আছে? এই যে দ্যাট। ঠিক আছে, তারপরে দেখো আমাদের 4 নম্বর বাক্য, লাস্ট বাক্য কি বলেছে? রিতা কেম হোয়েন রিয়া ওয়াজ দেয়ার, রিয়া যখন সেখানে ছিল। এই যে যখন কথাটা যুক্ত করা কাজ করছে না? একটা হচ্ছে রিতা কেম, একটা হচ্ছে কি রিয়া ওয়াজ দেয়ার, দুটোকে যুক্ত করা কাজ করছে, তাই তো? তো দেখো রিয়া যখন সেখানে ছিল তখন কি রিতা এসেছিল। তাহলে দুটো ক্লজকে যুক্ত করলো কে? হোয়েন, একটা মেন ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, যুক্ত করা কাজ করলো কে? হোয়েন। তো হোয়েন হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এই দেখো হোয়েন দেওয়া রয়েছে। তো তোমাদের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি বলতো? তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই যে আমি এক্সাম্পলগুলো যে দিই না, ওয়ার্ডগুলো যে দিই এক্সাম্পলে, এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। এগুলো তোমাদের মুখস্থ না রাখলে কিন্তু বুঝতেই পারবা না যে কোনটা কোন ধরনের কনজাংশন। বুঝতে পারলে? এগুলো অবশ্যই তোমরা মনে রাখবে। তো দেখো আজকে লাস্ট আমাদের কি রয়েছে? কোরিলেটিভ কনজাংশন। কি রয়েছে আজকে লাস্ট আমাদের? কোরিলেটিভ কনজাংশন। তো দেখো কোরিলেটিভ কনজাংশন, দেখো এটা কিন্তু ওই আগের কনজাংশনগুলোর মতন কিন্তু না। আগে কিন্তু একটা একটা করে ওয়ার্ড ছিল, কিন্তু এখানে দেখো হয় আর একটা আছে কি অর একসঙ্গে। এটা কিন্তু জোড়ায় জোড়ায় এসছে, পেয়ার হিসেবে এসছে। ঠিক আছে, জোড়ায় জোড়ায় আছে। নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নট, বোথ অ্যান্ড,
এবার তোমরা অনেকের কিন্তু এটা মনে হতে পারে যে এই জায়গায় কেন ফাঁকা রাখা হয়েছে। তো দেখো, এই যে ওয়েদার কিংবা নট অনলি কিংবা আইদার কিংবা নাইদার কিংবা বোথ, এর পরে বসে হচ্ছে আমাদের প্রথম সাবজেক্ট 1। কে বসে? সাবজেক্ট 1। প্রত্যেকে তোমরা কিন্তু আমার সঙ্গে সঙ্গে একটু বলার চেষ্টা করবা, কেমন? এগুলোর পরে এই ব্ল্যাঙ্ক জায়গাটা বসে কি? সাবজেক্ট 1। তারপরে এইখানে আমাদের বসে কি? এর পরে বসে হচ্ছে সাবজেক্ট 2। কে বসে? সাবজেক্ট 2। এই জিনিসটা মাথায় রাখবা। এরকমটা কিন্তু নয় যে হোয়ার ঠিক তারপরেই অর বসবে, এরকমটা নয়, ঠিক আছে? হোয়ার তারপরে সাবজেক্ট 1 অর সাবজেক্ট 2। সেম ভাবে নট অনলি সাবজেক্ট 1 বাট অলসো সাবজেক্ট 2। বোঝা গেল? এইবার তোমরা এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। লিখে দিলাম পাশে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যখন তোমরা স্পটিং এরর করবে, ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স করবে, দেখবা এই জিনিসগুলো তোমরা পাবা। এই যে পেয়ারগুলো যে বললাম, এই যে জোড়াগুলো যে বললাম, ওয়েদার অর, নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার, নট, বোথ অ্যান্ড, এগুলোর গুরুত্ব তোমরা পরে বুঝতে পারবে, ঠিক আছে? দেখো এইবার আমি দেখো তোমাদের কোরিলেটিভ কনজাংশন নিয়ে একটু কথা বলে দিই। দেখো, এই যে কনজাংশনগুলো আছে না, এগুলো কোনো সময় কি করো বলো তো? কোনো সময় বিপরীতার্থক, দুইটা সাবজেক্ট একে অপরের বিপরীত হয়। আবার কোনো সময় কি দুটো সাবজেক্ট একে অপরের কি হয়, মানে পরিপূরক হয়, ঠিক আছে? তো এইরকম জিনিসকেই যুক্ত করে হচ্ছে কি? কোরিলেটিভ কনজাংশন, ঠিক আছে? তোমরা জিনিসটা উদাহরণ দিয়ে ভালো বুঝতে পারবা। যেমন দেখো, আইদার, কি বলেছে? আইদার রাজ অর হিজ ব্রাদার। এই দেখো, আইদারের পরে সাবজেক্ট 1 আর হিজ ব্রাদার হচ্ছে সাবজেক্ট 2। আইদার রাজ অর হিজ ব্রাদার উইল উইন দ্য প্রাইজ। কি বললাম? হয় রাজ, না হয় কি তার ভাই, প্রাইজ জিতবে, পুরস্কার জিতবে। তো দেখো, দুজনের মধ্যে যে কোনো একজন জিতবে, ঠিক আছে? তোমাদের আরেকটা জিনিস আমি এখানে বুঝিয়ে দিই, এটাও তোমরা একটু মাথায় রাখবে। এই দেখো, এখানে যেমন আইদার অর আছে না, আইদার অর দিয়ে বোঝায় হচ্ছে দুইয়ের মধ্যে একজন, দুইয়ের মধ্যে একজন। নাইদার নট, নাইদার নট দিয়ে বোঝায় হচ্ছে দুইয়ের মধ্যে কেউই না, দুইয়ের মধ্যে কেউই না। আর বোথ আর অ্যান্ড দিয়ে বোঝায় হচ্ছে দুইয়ের মধ্যে দুইজনই, ঠিক আছে? আইদার অর দুইয়ের মধ্যে একজন, নাইদার নট দুইয়ের মধ্যে কেউই না, বোথ অ্যান্ড দিয়ে দুইয়ের মধ্যে দুইজনকেই বোঝায়। তোমরা জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবা, উদাহরণ দেখো, তাহলে বুঝতে পারবে। দেখো, আইদার রাজ অর হিজ ব্রাদার উইল উইন দ্য প্রাইজ। তার মানে কি? হয় রাজ, না হয় তার ভাই, দুজনের মধ্যে একজন কিন্তু প্রাইজটা জিতবে। তো কি বললাম? দুজনের মধ্যে একজন, আইদার অর দিয়ে বোঝায়। 2 নম্বর বাক্য দেখো, বোথ রাজ অ্যান্ড হিজ ব্রাদার উইল উইন দ্য ম্যাচ। বোথ রাজ অ্যান্ড হিজ ব্রাদার, তার মানে কি? উভয়, তারা কিন্তু, রাজ এবং তার ভাই দুজনে কি করবে? প্রাইজ জিতবে। এই দেখো, বোথ আর অ্যান্ড দিয়ে কি বলেছে? দুইয়ের মধ্যে দুই। নেক্সট দেখো কি রয়েছে, নাইদার রাজ নর হিজ ব্রাদার উইল উইন দ্য প্রাইজ। দেখো, নাইদার মানে কি? না রাজ না তার ভাই কি করবে? প্রাইজ জিতবে, মানে কেউই কিন্তু প্রাইজ জিতবে না, দুজনের কথা বলা আছে। তো দেখো, আমি তোমাদের প্রথমেই বলেছি দুইয়ের মধ্যে কাউকেই বোঝায় না কি দিয়ে? নাইদার নট দিয়ে। তা দেখো, না রাজ না তার ভাই, কেউই কি করবে না? প্রাইজটা জিতবে না। বুঝতে পারলে? তো এই কিন্তু ছিল আজকের আমাদের কনজাংশনের ভিডিও, ঠিক আছে? তো আজকের এই আলোচনা আমাদের এখানেই সমাপ্ত হলো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই ভিডিওটি তোমরা প্রত্যেকেই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।